গুড মর্নিং সবাইকে। নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা একটু মন খারাপ নিয়ে শুরু করলাম। তো সকাল সকাল আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, আর আমার রাত্রেবেলাতে ভালোভাবে ঘুম হয়নি, কারণ মেয়েকে না ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ওকে নিয়ে একটু ওরও ঠিকঠাক ঘুম হচ্ছিল না। তো ওষুধ দেখতেই পাচ্ছ, চারদিকে শুধু ওষুধই ওষুধ। তো ওরও শরীরটা ভালো নেই দেখে আমারও মন মেজাজ খুব একটা ভালো নেই। তাও এখন বেটার আছে, ডক্টরও দেখিয়ে এনেছি। তো আজকে হচ্ছে কালী পুজো, আর পুজোর সময়টাতে এরকম হলে কোন মায়ের ভালো লাগে। তো যাই হোক, এখন একটু বেটারই আছে, সকালবেলাটা ঠিকঠাক লাগছে, রাত্রে একটু কান্নাকাটি করছিল। তো মুডটা ওরও অফ আছে দেখে বুঝতে পারছো। আর যখন দেখবে বাচ্চাদের শরীর খারাপ একটু থাকে না, ওরা মাকে ছাড়তে চায় না। এমনিতেই আমার মেয়ে তো আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকে না, তো এখন আরও বেশি করে যেন সে সকাল থেকে শুধু মাকেই জড়িয়ে জড়িয়ে আছে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো চারদিকে লাইটই লাইট, তো সব জায়গায় প্রদীপ জ্বালছে। আমার মেয়ের এবারে প্রথম দিওয়ালি, তো ওকে নিয়ে তো বেরোবো না। আর মুনু এই যে দেখতে পাচ্ছ কত বাজি নিয়ে, এখন বাজি নিয়ে পড়েছে। মামা এসেছে, ওর জন্য বাজি নিয়ে এসেছে, ও এখন সেগুলোই ফাটাচ্ছে। আর দাদুও এনেছে, তো বাবার সাথে হচ্ছে মুনু বাজি ফাটাচ্ছে। আর আমার মেয়ে দূর থেকে সেগুলো দেখছে, আর ও কত খুশি হচ্ছে। একটা সময় ওরা বড় হবে, দু ভাই বোনে একসাথে বাজি ফাটাবে। তো আমাদের সেই ছোটোবেলার কথা, নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। আমি জানি না তোমরাও এরকম করতে কিনা। সেই আমাদের ওখানে তো এরকম খুব হতো, রোদেতে বাজি সমস্ত রোদে দেয়া, সেগুলোকে ভালো করে শুকনো করা যাতে ভালো করে ফাটে। ধরো, তুমিও ধরো। আগের বারেও মনু খুব ভয় পেত, কিন্তু এবারে দেখছি মনু খুব সাহস হয়ে গেছে। আর এই যে লাইটগুলো আমি আর বাবা মিলে শেষ মুহূর্তে লাগিয়েছি, সেরমভাবে হয়ে উঠছিল না সময়, বাট আজকে বাবা দেখলাম দুপুরে বাবাই বেশিরভাগ করেছে। আর মনু এখানে বাজিক নিয়ে ব্যস্ত আছে। টুনটুনি দেখছে, যা ধর, ধরবি তো। ঘোরাও, গোল ঘোরাও। ইস, নাকে ঢুকে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কোন্নগরের কিছু বিখ্যাত পুজো প্যান্ডেল। এখানে দুর্গা পুজোর থেকে কালী পুজোটা বেশি ধুমধাম করে হয়। তো বিভিন্ন থিমের প্যান্ডেল হয়েছে এখানে। জ্যান্ত কালী, যেমন মানুষই কালী ঠাকুর সেজে, এরকমও হয়েছে। তো আমার দেখার খুব ইচ্ছে ছিল, বাট মেয়ে যেহেতু শরীর খারাপ ছিল না, ওকে ছাড়া আমার যেতে একদম ভালো লাগছিল না। তো আমি ভাইকে বলেছিলাম তুই যে যাচ্ছিস, অ্যাকচুয়ালি আমার ভাই আর আমার হাজব্যান্ড গিয়েছিল, তো বলেছিলাম যে ভিডিও করে নিয়ে আসিস। তো ওরা এনেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেকবারে খুব ভালো ভালো থিমের অনেক প্যান্ডেল এখানে হয়। তো আগেরবারও আমি গিয়েছিলাম, আমার মেয়ে তখন পেটে ছিল, আর ছেলেকে কোলে নিয়ে আমি ঘুরেছিলাম। এবারে তো খুব মিস করছিলাম, ভাবছিলাম না আমার মেয়ে ভালো হলে তখন আমি নেক্সট বছর ওর সাথে যাব, দুজনকে নিয়ে একসাথে। তো এবারে আমার সত্যিই কোনো প্যান্ডেল আমি ঘুরিনি, আমার হাজব্যান্ড আর আমার ভাই গিয়েছিল, তো ওরাই আমার জন্য ভিডিও করে এনেছিল। তো প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের সাথে সাথে আমিও দেখছি, তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের।
তো মাম্মামকে মোর মাসিমণি বাড়িতেই সাজিয়েছে। অ্যাকচুয়ালি কালী পুজো বেরোতে না পারলে তো কী হয়েছে, বাড়িতে তো সাজতেই পারে না। তো একটা হচ্ছে ওকে ড্রেস পরিয়েছে, মাথায় হেয়ার ব্যান্ড দিয়েছে, তো ওকে খুব মিষ্টি লাগছে। তো ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি। আর আমি রেডি হয়েছি, অ্যাকচুয়ালি একটু মার্কেটে যাব, একটু মিষ্টি আর একটু দরকারি জিনিসপত্র নেওয়ার আছে, তো ওটাই কিনতে যাব। তো ভাবলাম তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার ছোট্ট সোনা আমাকে কী সুন্দর লাগছে, আর কারো নজর না লাগে। তো ও দেখছি এখন সত্যি ভালো আছে, আর ওকে দেখে আমার নিজের একটু মানে ভালো লাগছে। মনতে হয় না একটা বাড়ির নিজের সন্তানের যদি শরীর খারাপ তার নিজেরও মনটা যেন একটা কীরম থাকে। বা ওকে দেখছি যে হ্যাঁ ও হাসি খুশি আছে, খেলছে, তো এটা দেখে আমারও একটু মানে স্বস্তি হচ্ছে। তো এই যে এসে গেছি মার্কেটে। তো এখনও দেখছি চারদিকেতে আলোয় আলো আলোয় বাজি সমস্ত বিক্রি হচ্ছে, যদিও এখন তো বাজি তো নিষিদ্ধ। তো আমি একটু কেক নিয়েছি আর যাব মিষ্টি দোকানে। এটা আমাদের এখানে খুব বিখ্যাত, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখান থেকে একটু মিষ্টি নেব, দেন তারপর বাড়ি যাব। আর আমার বরের তো এখানে সমস্ত মিষ্টি টেস্ট করা হয়ে গেছে, প্রত্যেকটা মিষ্টির খুব টেস্ট, এবং খুব একদম সেই মিষ্টি একটা খেলে মানে গা পাক দেবে এরকম না, খুব হালকা মিষ্টি একদম, আর কোয়ালিটিও ভীষণই ভালো। হ্যাঁ একটু কস্টলি ঠিক কথাই, কিন্তু খেলে মন ভরে যাবে। তো হয়ে গেছে, এবার আমরা ফিরছি। আর ও বাড়িটা দূরেই রেখে দেয়, তো বেশিক্ষণ সময় লাগেনি, যে তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাড়িতে অনেক মেম্বার আছে, সেই জন্য আমার পুচকেটাকে নিয়ে অত টেনশন নেই। ও মামা মাসি দাদু সবার কাছে আছে। তো ফাইনালি বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে আবার কাজ শুরু হয়ে গেছে রাতের খাবার বানানোর, আর মাঝে মাঝে এখন তো খেলা চলছে, তো সবাই ওই খেলা দেখতে ব্যস্ত আছে। আর আমার বোন তো খেলা দেখার একদম ওস্তাদ। তো আমার বর তো যেন মনে হচ্ছে টিভির মধ্যেই ঢুকে যাবে, এতটাই সিরিয়াস এদের ম্যাচ চলছে। আর সত্যি কথা বলতে কি, আগে মাঝে সাঝে খেলা হতো ভালো লাগতো, এখন তো সবসময়ই খেলা চলে, আর কী খেলা দেখবো, 12 মাসই খেলা হচ্ছে। আমার আর এখন সত্যি খেলা দেখতে অত ভালো লাগে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে, ততক্ষণ অবধি টাটা।